আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। দর্শক, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ফাতেহা ই ইয়াজদাহম কি, কেন পালন করা হয় এই দিনটিকে, এবং ভিডিওটির মাধ্যমে আরও জানবো যে এই দিনের ফজিলত ও আমল কি এবং কিভাবে আমরা এই দিনটিকে উদযাপন করতে পারি। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতি বছর 11ই রবিউল সানি ফাতেহা ই ইয়াজদাহম পালন করা হয়, কিন্তু অনেকেই জানেন না ফাতেহা ই ইয়াজদাহম কি। দর্শক, ফাতেহা ই ইয়াজদাহম হলো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের ইন্তিকালের দিবস বা ওফাত দিবস। 561 হিজরি সনের 11ই রবিউল সানি তিনি ইন্তিকাল করেছেন। ইয়াজদাহম শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হলো 11। ফাতেহা ইয়াজদাহম বলতে 11তম দিনকে বোঝায়। এই ফাতেহা ইয়াজদাহম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের স্মরণে পালিত হয়। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ধর্মনেতা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের নাম প্রত্যেক মুসলমানের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণীয়। মুসলমানদের ধর্মীয় জীবনে তার প্রভাব অপরিসীম। তার জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে। পৃথিবীতে আল্লাহ পাকের প্রেরিত নবী পয়গম্বর এসেছেন 1,24,000, মতান্তরে 2,24,000। অন্যদিকে কামেল পীর, অলি, দরবেশ, ফকির যে কত এসেছেন তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু সব পীর, ফকির, দরবেশ, অলিদের সর্বসেরা ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের পিতার নাম ছিল সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাই এবং মায়ের নাম ছিল বিবি ফাতেমা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই 470 হিজরিতে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের মহান পীর হযরত আবু সাইদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে মারেফতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন। দর্শক, আমরা এখন জানব এই ফাতেহা ই ইয়াজদাহম আমরা কিভাবে পালন করতে পারি। একথা অনস্বীকার্য যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের অবদান বিশ্বে অনন্য। তিনি মুসলিমদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তবে তার ওফাত উপলক্ষে ঘটা করে দিনটি পালন করাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ মনে করেন না। কেননা অনেক উলামায়ে কেরামের মতে ইসলাম এ ধরনের অনুষ্ঠান সর্বস্ব বিষয়কে স্বীকৃতি দেয় না। তবে এ দিনে তার শান্তির জন্য দোয়া মুনাজাত ও তার জীবনী আলোচনা করা যেতে পারে, এতে দোষের কিছু নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখে এবং ইন্তেকালের তারিখে, এমনকি কোনো সাহাবায়ে কেরাম, বিশেষ করে কোনো বুজুর্গানের দিন, আল্লাহওয়ালা অথবা পীর সাহেব অথবা যে কোনো মুমিন মুসলমানের জীবনী সম্পর্কে তার জন্মের দিন অথবা ইন্তেকালের দিন আলোচনা করা যেতে পারে। এতে ইসলাম ধর্মে কোনো বিধি নিষেধ নেই। অর্থাৎ জায়েজ পদ্ধতিতে শুধুমাত্র তার জীবনী আলোচনা করা যেতে পারে এবং তার জন্য দোয়া মোনাজাতের ব্যবস্থা করা যেতে পারে। তবে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করা কিংবা ঢোল বাদ্য বাজনা বাজানো এবং অশ্লীল এবং ইসলামী শরীয়ত যেই সকল কাজকে সমর্থন করে না, এইরকম কোনো কার্যকলাপ করা যাবে না। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং এই সকল দিবসগুলো আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।